তো একটা ব্রেকিং আপডেট বন্ধুরা, নতুন করে লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে। তো বেকার ভাতা আশা করি আপনারা সকলে জানেন, রাজ্য সরকার কিন্তু বেকার ভাতা দিচ্ছেন মাসে 1500 টাকা করে। তো নতুন একটা লিস্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে লিস্টটি প্রকাশিত হয়েছে যদি আপনাদের নাম থাকে, আপনাদের কি করণীয়, আপনাদের কি করতে হবে, কি করলে আপনারা মাসে 1500 টাকা করে পাবেন এবং কতজনের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই বন্ধুরা আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইটে ভিজিট করবেন, এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in। তো এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল লিস্টটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 6th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, এখানে নাম রয়েছে, দেন এনরোলমেন্ট নাম্বার রয়েছে, তারপর ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর সাব ডিভিশন রয়েছে। তো 6 আপনাদের রয়েছে, এটা কিন্তু 6 নম্বর ওয়েটিং লিস্ট যুবশ্রী। তো যাদের নাম রয়েছে অবশ্যই বন্ধুরা সুখবর সবার জন্য, বেকার ভাতা আপনারা পাবেন মাসে 1500 টাকা করে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নাম রয়েছে, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট রয়েছে। তো টোটাল এখানে 653টি পেজ রয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তো প্রচুর এখানে নাম রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি নিজের নাম সার্চ করতে চান তো অবশ্যই আপনারা এটা আপনাদের ডাউনলোড করতে হবে আগে অফিসিয়াল লিস্টটি, তারপর আপনারা সার্চ আইকন রয়েছে, এখানে আপনারা লিখবেন। তো এইভাবে আপনারা নিজের নাম লিখবেন, তারপর সার্চ যেটা আপনাদের রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নাম অটোমেটিক্যালি কিন্তু উঠে আসবে আপনাদের, যে নামে আপনাদের থাকবে। ঠিক আছে, যদি আপনার নাম থাকে আপনাদের এখন কী করতে হবে, তারপর চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি। তো এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই সাইট ভিজিট করার পর আপনারা অফিসিয়াল লিস্টে ডাউনলোড করতে পারবেন। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 22/4/25 হইতে 21/5/25 তারিখের মধ্যে আবেদনপত্রে এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল সাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 2/6/25 থেকে 11/6/25 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন, যদিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি, ওখান থেকে সরাসরি আপনারা ওয়েটিং লিস্টে ডাউনলোড করতে পারবেন। তো 22 থেকে 21/5/25 আপনাদের ডেট রয়েছে। তো এই ডেটের মধ্যে আপনাদের অ্যানেক্সার 1 আপনাদের সাবমিট করতে হবে। তো ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো অ্যানেক্সার সাবমিট আপনারা কীভাবে করবেন। তো একটা প্রিন্ট আউট বের করবেন, তারপর অ্যানেক্সার 2 রয়েছে, ব্যাংকের পাসবুক, অন্যান্য প্রয়োজনীয় নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপনারা এই তারিখের মধ্যে, যেটা আপনাদের 11/6/25, ঠিক আছে, 2/6/25 থেকে 11/6/25-এর মধ্যে আপনারা ডকুমেন্টস আপনারা সঙ্গে নিয়ে যাবেন অফিসে, এক্সচেঞ্জ অফিসে, ওখানে আপনারা জমা দিয়ে আসবেন। ঠিক আছে, তো আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল সাইটে আপনারা, যেটা আপনাদের সাবমেনুতে রয়েছে, ওখানে আপনারা পেয়ে যাবেন। তারপর যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে কিন্তু আপনারা আবেদনকারীর এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। তো যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকার অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া রয়েছে। তো প্রথমে আপনার অফিসিয়াল সাইট ভিজিট করবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, দেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনারা লিস্টে ডাউনলোড করতে পারবেন। তারপর সাবমিট অ্যানেক্সার 1 যেটা আপনাদের রয়েছে, সাবমিট অ্যানেক্সার 1-এ আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1-এ কিন্তু এখানে যেটা আপনাদের স্টার্ট রয়েছে, তো যেটা 22 তারিখ থেকে, এপ্রিল মাসের 22 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে অ্যানেক্সার 1। তো এটা আপনাদের সাবমিট করতে হবে। তারপর অ্যানেক্সার আপনাদের 2 রয়েছে, তারপর আপনাদের প্রিন্ট করে বের করতে হবে। বের করার পর প্রয়োজনীয় নথি, আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের ডকুমেন্টস, আপনাদের প্রয়োজনীয় নথি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সঙ্গে নিয়ে আপনারা এক্সচেঞ্জ অফিসে আপনাদের জমা দিয়ে আসতে হবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্ত ডকুমেন্টস আপনারা অ্যানেক্সার 1 যেটা আপনাদের রয়েছে সেটা প্রিন্ট কপি বের করে ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে আপনারা এক্সচেঞ্জ অফিসে জমা দিয়ে আসবেন, যাদের নাম রয়েছে 6 ওয়েটিং লিস্টে। তো বন্ধুরা আজকে এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।